রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা পবিত্র মাহে রমজান উদযাপন করছি। আল্লাহ তাআলা তাকওয়ার মানসিকতা নিয়ে সিয়াম সাধনা করার তৌফিক আমাদের দান করুক, আমিন। রমজানের অন্যতম একটি অনুষঙ্গ হচ্ছে সালাতুত তারাবিহ। ইনশাআল্লাহ আমরা আজকে ওই তারাবির নামাজ প্রসঙ্গে আলোকপাত করতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাব্বুআ। আল্লাহ তাআলা রমজানে রোজা রাখাকে করেছেন ফরজ এবং রাতের বেলায় কিয়াম করা তথা নামাজ পড়াকে করেছেন সুন্নাহ, নফল। এ সুন্নায়ে নাফিলা উত্তম একটি নফল তারাবিহ। আলহামদুলিল্লাহ, এই তারাবির নামাজ আমাদের দেশে আমাদের মসজিদগুলোতে চলছে এবং চলবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা এই তারাবি নিয়ে আজকে একটু জটিলতায় পড়ে যাচ্ছি। বিশেষ করে আমাদের দেশে কত রাকাত তারাবি পড়া লাগবে তা নিয়ে চলছে একটি চরম বিতর্ক। আর তারাবির নামাজে তাড়াহুড়া নিয়ে চলছে চরম বিভ্রাট, কষ্টের ব্যাপার। আমরা রাকাত প্রসঙ্গে ঝগড়া করছি, মসজিদে এসে তারাবির নামাজ পড়তে পড়তে হাঁপিয়ে উঠছি। আমি বলতে চাই, নামাজ হচ্ছে একটি চমৎকার ইবাদাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীতে এসেছে, ইযা কামা আহাদুকুম ফি সালাতিহি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু। যে ব্যক্তি তোমাদের কেউ নামাজে দাঁড়াবে সে তার রবের সাথে কথা বলবে। নামাজে দাঁড়ানো মানে হচ্ছে আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ইবাদত আপনি যখন করবেন, নামাজ যখন পড়বেন, আপনার মানসিকতায় থাকা উচিত যে আপনি আল্লাহকে দেখছেন। আল্লাহকে যদি নাও দেখেন, আল্লাহ যে আপনাকে দেখছেন তা নিয়ে কোনো সন্দেহ তো নাই। হাদিসে পাওয়া যায়, ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় আল্লাহ তখন তার দিকে রহমতের নজরে তাকিয়ে থাকেন। তো যে নামাজে দাঁড়ালে আল্লাহ তাকিয়ে থাকেন, নামাজে ব্যক্তি আল্লাহর সাথে কথা বলছে, ওই নামাজে এসে তাড়াহুড়া চলছে। এজন্য আমি বলবো, রমজান মাস ইবাদতের মৌসুম, তাই কত বেশি আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকা যায়, ইবাদত করা যায়, সে বিষয়ে আমরা যত্নবান হওয়া দরকার। তারাবির নামাজের রাকাত বিতর্ক ছেড়ে দিয়ে কে কত রাকাত পড়লাম সেটা নয়, বরং কে কতক্ষণ আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে থাকলাম, ইবাদতে লিপ্ত থাকলাম, সে বিষয়ে সতর্ক হওয়া দরকার। এখন রমজান মাসে তারাবির নামাজে বিশেষত যে সমস্ত মসজিদগুলোতে কোরআন কারীম খতম হয়, ওই সমস্ত মসজিদগুলোর অধিকাংশতে মসজিদে দেখা যায় তাড়াহুড়ো প্রবণতা। হযরত ইমাম সাহেব হুজুরগণ অনেকেই এমনভাবে তেলাওয়াত করেন, উনার তেলাওয়াত মৌমাছির গুঞ্জরণ ব্যতীত কিছুই শোনা যায় না। উনি যখন শেষ দিকে আয়াতে টান দেন তখন বোঝা যায় যে আয়াত শেষ হয়েছে, কিন্তু এর আগে উনি কি পড়লেন পাঠক শ্রোতা বুঝবে দূরের কথা, পাঠকই বোঝে না যে তিনি কি পাঠ করলেন। অথচ তারাবির নামাজ সুন্নাহ। তারাবির নামাজে কোরআন তেলাওয়াত বিশুদ্ধভাবে করা ফরজ। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। সুন্নাহ নামাজ পড়তে এসে ফরজ তরক করতেছে, আবার কোরআন খতম করে কি সুন্দর তৃপ্তির ঢেকুর গিলছে যে আমি কোরআন খতম করছি। কি কোরআন খতম করেছেন? আল্লাহর হাবিব বলছেন, রুব্বা কারিইল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু। কোরআনের কিছু পাঠক আছে, কোরআন তাদেরকে লানত করে। অতীব দুঃখের সাথে এটা আজকে বলতে হয়, আমাদের দেশের অধিকাংশ মসজিদে তারাবির নামাজে পঠিত কোরআন ইমাম এবং মুসল্লিদেরকে লানত করছে। কারণ তারা এমনভাবে কোরআন পড়ছে, কোরআনে তারতিলের বালাই নেই, বরং আল্লাহর সামনে দাঁড়িয়ে এমনভাবে কোরআন কি আল্লাহর কালাম নয়, আল কোরআনু কালামুল্লাহি গায়রু মাখলুক। কোরআন আল্লাহর কালাম, ওই আল্লাহর কালামকে এমনভাবে উচ্চারণ করছে যে তার অবস্থানে তাকে আর রাখছে না। অথচ হাদিসে আসছে, ফাদলু কালামিল্লাহ আলা সাইরিল কালাম কা ফাদলিল্লাহি আলা খালকিহি। সকল কালামের উপরে আল্লাহর কালাম কোরআনের সম্মান ততটুকু তামাম মাখলুকাতের উপরে আল্লাহর সম্মান যতটুকু। ওই কোরআনকে নিয়ে চলছে আজকে তামাশা।
এটাকে এই জন্য আমি তামাশা বলছি যে উচ্চারণটা আজকে এমনভাবে করছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অর্থের কি যে বিকৃতি হচ্ছে কল্পনা করা যায় না। যেখানে টান আছে সেখানে টান দিচ্ছে না, যেখানে টানের দরকার নাই সেখানে 3, 4, 5 আলিফ টেনে ফেলতেছে। আর তাড়াহুড়ো প্রবণতা এত বেশি দেখা দিয়েছে যে হাফেজ সাহেব এক নিঃশ্বাসে যদি 1 পৃষ্ঠা পড়তে পারে, পিছন থেকে মুসল্লিরা মুস্কি হাসি দেন নামাজ শেষ কইরা, কয় আজকে দারুণ পড়াইছে। ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো নামাজে এভাবে তেলাওয়াত করেননি। প্রতিটি আয়াত পড়েই আল্লাহ রাসূল থামতেন, এটাই ছিল সুন্নাহ। কিন্তু আমরা এক নিঃশ্বাসে সূরা ফাতিহা পড়ছি, এটা দেখে আমরা মজা পাচ্ছি। হ্যাঁ, যদি আপনি বিশুদ্ধ উচ্চারণে সুস্পষ্টভাবে 2-3 আয়াতও এক নিঃশ্বাসে পড়েন, অসুবিধা নেই, খেলাফে সুন্নাহ হলেও গুনাহ হবে না। কিন্তু যা পড়া হচ্ছে তাতে তো গুনাহ হচ্ছে। অনেক উচ্চারণ বিঘ্নিত, আপনার ভুল উচ্চারণের কারণে নামাজের ভিতরেই কবিরা গুনাহ হচ্ছে, নামাজ বাতিল হওয়ার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এজন্য তাড়াহুড়ো করে নামাজ পড়ার প্রবণতা বাদ দিতে হবে। রুকু দিয়ে মাথা তুলে দাঁড়ায় না, একটু তুলে সেজদায় চলে যাচ্ছে। 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসে না, 1 সেজদা দিয়ে একটু মাথা তুলে আর একটা সেজদা দিচ্ছে। হ্যাঁ, 18 মিনিটে 20 রাকাত শেষ। কি খুশি! ওই মসজিদে লোকের অভাব নাই। আর যেই মসজিদে সুন্নাহ নিয়মে ধীরস্থিরভাবে উত্তমভাবে তারাবি পড়াচ্ছে, ওই মসজিদে মুসল্লি কমে যাচ্ছে। এটা দুঃখজনক। এজন্য আপনি কয় রাকাত পড়বেন সেটা নিয়ে পরে ভাবুন, আগে নামাজটা সুন্দর হচ্ছে কিনা সেটা নিয়ে ভাবা দরকার। এরপরে তারাবির নামাজ পড়ার পরে বিভিন্ন মসজিদে দেখা যায় যে 4 রাকাত পড়ার পরে সবাই মিলে খুব শোরগোল করে এক আওয়াজে কি পড়ে, সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি ইত্যাদি ইত্যাদি, এমন জোরে আওয়াজ করে পড়ে সবাই মিলে। কি পড়ছে অর্থ নিজেরাই বোঝে না অনেক। আর এই দোয়া যে কোথায় পাওয়া গেল সেটাও আমি জানি না, কারণ হাদিসে ভাবে তারাবির নামাজ 4 রাকাত পড়ে এ জাতীয় সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি কোনো দোয়া আছে এটা আমাদের জানা নেই। এ প্রসঙ্গে কোনো হাদিস এভাবে বর্ণিত হয়েছে সেটা আমার ইলমের বাহিরে আমরা পাইনি। বরং তারাবির নামাজ আপনি 4 রাকাত পড়ার পরে একটু বিশ্রাম নিন, যেন বাকি 4 রাকাত নামাজ সুন্দর হয়। আর ওই বিশ্রাম নেওয়ার সময় আপনি চুপি চুপি আস্তে আস্তে করে আপনি যে কোনো দোয়া পড়তে পারেন, ইস্তেগফার পড়তে পারেন, আপনি সে সময় অন্য কোনো দোয়া পড়তে পারেন। বিভিন্ন সুন্নাহ দোয়া নামাজের পরে পড়ার যে সমস্ত রেওয়ায়াত আছে ওখান থেকে আপনি যে কোনো দোয়া আস্তে আস্তে পড়তে পারেন। এরপরে 4 রাকাত নামাজ পড়ার পরেই ওই সুবহানাল মুলকি পড়ার পরে গ্রামে অঞ্চলে অনেক মসজিদে দেখা যায় সেখানে আবার লম্বা এক দোয়া শুরু করা হয়, খুব তাড়াহুড়ো করে। আবার ওই দোয়াটাও এক নিঃশ্বাসে ইমাম সাহেব শেষ করে দিচ্ছে। কি চাইলেন আল্লাহর কাছে নিজেও বুঝলো না। এইভাবে আপনি তাড়াহুড়ো করে দুনিয়ার কোনো সম্মানী ব্যক্তির কাছে কিছু চাইবেন? যদি দুনিয়ার কোনো সম্মানী ব্যক্তির কাছে আপনি কিছু চাইতে যান, আপনার ভিতরে লাগবে ধীরতা, স্থিরতা, ভদ্রতা, আপনার চাওয়ার মাঝে লাগবে পরিচ্ছন্নতা। কিন্তু আপনি যদি তাড়াহুড়া করে কিছু চাইয়া বসেন, ওই সম্মানী লোক বলবে, ভাই আপনি কি করতে আসছেন এখানে, আউট। তো তামাম আকাশ এবং জমিনের মালিক, আরশের মালিকের সামনে দাঁড়িয়ে আপনি কি চাইলেন ওনার কাছে, এত তাড়াহুড়া করলেন? আল্লাহ সেটা ফিরিয়ে দেবেন, আপনার চাওয়া কবুল নাও করতে পারেন। এই জন্য দোয়া যদি করতে হয়, দোয়ার আপত্তি নেই, সে দোয়াটা যেন সুন্দরভাবে হয়। তবে 4 রাকাত পড়ে পড়েই এরকম লম্বা দোয়া, হ্যাঁ, ওই দোয়াও হাদিসে পাওয়া যায় না, ওইভাবেই নেই। আপনি তারাবির নামাজটাকে 4 রাকাত করে করে সুন্দর করে আপনি যে কয় রাকাত মন চায় পড়তে পারেন। এখন এই তারাবির নামাজে 20 রাকাত এবং 8 রাকাত নিয়ে চলছে আমাদের দেশে বিতর্ক। আমি বলতে চাই আমার ভাইয়েরা, এই বিতর্কটা থামান। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজের ব্যাপারে তিনি বলেছেন, সলাতুল লাইল মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত। রমজান মাসে আপনি নফল নামাজ পড়বেন, সেটা 8 এবং 20-এর মাঝে সীমাবদ্ধ করা কি দরকার? কেউ কেউ বলবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রমজান এবং রমজানের বাহিরে মা আয়েশা থেকে বর্ণিত হাদিস কখনো 8 রাকাতের বেশি পড়েননি, আমরা বেশি কেন পড়ব? তা আমি আপনাকে বলতে চাই দোস্ত, আপনি 8 রাকাতের বেশি পড়েন নাকি? পড়েন না। 8 রাকাত আমরা যদি তারাবির সময় পড়ি, সেহরির সময় উঠে কি আমরা আবার তাহাজ্জুদ পড়ছি না? তাহলে তাহাজ্জুদ যদি আপনি তখন 4 রাকাত পড়েন তাহলে 12 রাকাত হয়ে গেল না? তাহাজ্জুদ যদি আপনি 2 রাকাত পড়েন তাহলে কি 10 রাকাত হয়ে গেল না? আর আমরা যারা বলছি 20 রাকাতই পড়তে হবে, তারাবির সময় 20 রাকাত পড়ে তাহাজ্জুদের সময় আমরা কি আবার 4 রাকাত পড়ছি না? 24 হয়ে গেল না?
আমরা কি আবার 2 রাকাত পড়লে 22 হয়ে গেল না? আসলে এই বিষয়টা বিতর্ক শুধুমাত্র সমাজে অশান্তি সৃষ্টি করছে। আল্লাহর হাবিবের সে বক্তব্যের প্রতি খেয়াল রেখে আমরা উদার হই। সালাতুল লাইল মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত। এর মানে আপনি নামাজ পড়তে মন চাইলে 8 রাকাত পড়েন, শরীর ভালো নয় আপনি 4 রাকাত পড়েন, নফল নামাজ, এটা নফল। কিন্তু রাকাত নির্ধারণ করে যদি আপনি বেশি গুরুত্ব দেন তাহলে তারাবির নামাজকে আপনি ওয়াজিব করে ফেললেন। আল্লাহর হাবিব বললেন জাআলা কিয়ামুল লাইলিহি তাতাব্বুআ, কিয়ামুল লাইল আল্লাহ তাআলা করেছেন নফল। ওই নফল নিয়ে বাড়াবাড়ি করে এমন ঝগড়া হয়, কোনো কোনো মসজিদে মুসল্লিরা মারামারি পর্যন্ত করে ফেলে। অথচ ঝগড়া ফাসাদ মারামারি করা হারাম, নফল নিয়ে ঝগড়া করে কবিরা গুনাহগার হচ্ছে। এগুলো বাড়াবাড়ি, ছেড়ে দিন। আলহামদুলিল্লাহ, মসজিদে নববীতে এবং আল্লাহর ঘর বাইতুল্লাহিল হারামে, মসজিদে হারামে তারাবির নামাজ আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন রমজানে পড়ার সুযোগ দিয়েছে। আপনারাও অনেকে পড়েছেন। সেখানেও তো 20 রাকাত তারাবি মানুষ পড়ছে। আবার রমজানের শেষ দশকে আবার 8 রাকাত কিয়ামুল লাইলে পড়ছে। তাহলে 28 রাকাত হয়ে যাচ্ছে না? তা আপনি কি মনে করেন যে আপনি 8 রাকাতের পক্ষে এমন শক্ত দলিল দিলেন, এটাকে ফরজ বানিয়ে ছাড়বেন, ওয়াজিব বানিয়ে ছাড়বেন, প্রয়োজনে ঝগড়া করবেন? তো আল্লাহর ঘরে এত বড় বড় ইমাম সাহেবেরা, আব্দুর রহমান সুদাইস হাফেজাহুল্লাহ, উনাদের মতো বড় বড় আলেমরা দেখছেন চোখের উপরে 20 রাকাত পড়ছেন প্রথম রাতে, শেষ রাতে আবার 8 রাকাত পড়তেছে। তো আপনি 8 রাকাতের বাহিরে যাবেন না, উনারা তো 28 রাকাত পড়লো, তাহলে উনারা কবিরা গুনাহ করতেছেন। আসলে বাড়াবাড়ি হচ্ছে। আপনি আবার বলবেন তারা তো দলিল না। তা আমি বলবো হ্যাঁ তারা দলিল, আমি এটা বলছি না, কিন্তু আমি বলতে চাই শরীয়তের মাসালাগুলো তারা আপনার চেয়ে কম বোঝে। তারা দলিল না, অমুক দলিল না, তমুক দলিল না, তাহলে সব দলিল আপনি একাই হয়ে গেলেন বুঝি। মসজিদে হারামে, মসজিদে নববীতে তারা 28 রাকাত পড়তেছে, 20 রাকাত, শেষ রাতে আবার 8 রাকাত। এভাবে আমরা 20 ওয়ালারাও আবার বলি 20-এর নিচে হবে না, এটাও বাড়াবাড়ি হয়ে গেল। কারণ 20 বললে আপনি তো 20-এ থাকছেন না, আপনিও তো তাহাজ্জুদ পড়ে এটা যোগ করে ফেলছেন আবার 4 রাকাত বেশি। এই জন্য আসুন আমরা নামাজটা সুন্দর করি। আর আমি বলতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজে দাঁড়াতেন নফলে, হাদিসে পাওয়া যায় আল্লাহ নবীর পা ফুলে যেত। তো আপনি রাকাতটা দেখলেন, রাসূলের লম্বা কিয়ামটা দেখলেন না? আচ্ছা বলুন তো, আপনি এবং আমি নামাজে দাঁড়িয়ে কয়দিন পা ফুলাইছি? এত লম্বা নামাজ আমরা কয়দিন পড়েছি? তাহলে আপনি রাকাত, রাসূল 8 রাকাত পড়ছে, বেশি পড়ে নাই, আবার বলবেন 20 রাকাত পড়ছে, কম পড়ে নাই। তো আল্লাহ নবী যে লম্বা সময় দাঁড়িয়েছিলেন সে বিষয়ে আপনার আমার চিন্তাটা কোথায় গেল? তাহলে আমরা বলি যে না, সামর্থ্যের আলোকে নামাজে আমরা দাঁড়াবো, সামর্থ্যের আলোকে আমরা দাঁড়াবো। আল্লাহ রাসূল দাঁড়িয়েছেন একাধারে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, আমি সেটা পারি না, আমি 15 মিনিট। তাহলে তো সুন্নাহর খেলাফ হয়ে কবিরা গুনাহ হয়েছে, কেউ বলিনি কোনোদিন। তাহলে রাকাতের ক্ষেত্রে আমরা সেটা কেন বলতে যাব? রাকাতের ক্ষেত্রেও তাই, সালাতুল লাইল মাসনা মাসনা, 2 রাকাত করে পড়তে থাকুন। সামর্থ্য বেশি আছে 20 রাকাত পড়ুন, আবার সুযোগ আছে রাতের বেলা ঘুম থেকে উঠে আবার পড়ুন, কোনো অসুবিধা নেই। আমরা সহজ বিষয়টিকে কঠিন করতে চাই না। আল্লাহ তাআলা সহি সমঝ আমাদের দান করুক, ঝগড়া পরিহার করার মানসিকতা আল্লাহ দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।